বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাছের ডিম কলিজা ভর্তা। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করে দেই। এর জন্যই প্রথমে একটি কড়াইয়ে 1 চিমটি জিরা ফোড়ন দিতে হবে। জিরাটা একটু ফুটে উঠলে তার ভিতরে কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজের রঙটাকে একটু সুন্দর করার জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে সুন্দরভাবে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটি বাটিতে উঠিয়ে রাখতে হবে এবং ওই কড়াইয়ে আবারও কিছুটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিম এবং কলিজা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ডিম এবং কলিজা দেওয়া হয়ে গেলে 1 চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে। আমার কাছে লেবু ছিল না, তাই আমি 2 থেকে 3টা লেবুর পাতা অ্যাড করেছি, যাতে লেবুর কাজটা হয়ে যায়। আপনাদের বাসায় লেবু না থাকলে যদি লেবুর গাছ থাকে তাহলে আপনারাও আমার মতো এই কাজটি করতে পারেন। এবার দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর মিশ্রণটিকে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অনেকেই তো মাছের কলিজা বা ডিম খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, ঢাকনা উঠিয়ে এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। পানিটা একটু থাকা অবস্থায় লেবুর পাতাগুলো উঠিয়ে ফেলতে হবে। তারপর তেল দিয়ে ডিম এবং কলিজাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সম্পূর্ণভাবে ভাজা হয়ে আসলে পেঁয়াজ এবং মরিচের বাটিতে উঠিয়ে নিতে হবে। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আলতোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এবং সুস্বাদু মাছের ডিম কলিজা ভর্তা। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।